৬৩তম বার্ষিক মাহফিল। এটা গত ৬৩ বছর ধরে এই মজলিসে কথা বলে বলে যারা কবরে চলে গিয়েছেন, যারা এই বয়ান শুনে শুনে কবরে চলে গিয়েছেন, আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। বিশেষ করে হযরত মাওলানা ইদ্রিস সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, সন্দীপ হুজুর রহমতুল্লাহ আলাইহি, যার চোখের পানিতেই এই মাদ্রাসা, যার কলিজার ঘাম ঝরানো এই মাদ্রাসা, যিনি বাংলাদেশে প্রায় ২৫০ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আর এটা দিয়েই তার সূচনা, এটা দিয়েই সূচনা। আল্লাহ তাআলা হযরত রহমতুল্লাহ কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। ইনাদের জিন্দেগি তো সাহাবাদের জিন্দেগির সাথে মিলত। ইনাদের জিন্দেগিতে ইনাদের কলিজা ছিল উম্মতের জন্য দরদ, উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়। সাহাবী রাসূল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীর পশ্চিম প্রান্তের দেশ মরক্কো, মরক্কোর একটা নদী আছে, ওই নদীটার নাম হলো আসাফি। বলেন নদীটার নাম কি? আসাফ। আসাফ, আসাফ মানে আফসোস। আসাফ মানে কি বলেন? এই নদীর নাম আফসোস হইল কেন, আসাফ হইল কেন? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়াকে এই নদীতে নামায়া দিয়েছেন, ঘোড়ার এই পর্যন্ত নামায়া দিয়েছেন। আর কি বলছেন? ইয়া আসাফি, হায় আফসোস, লাউ কুনতু আ'লামু, যদি আমি জানতাম এই সাগরের ওই পাড়েও বনি আদম আছে, আমি যদি জানতাম এই কথা, তা আমি আমার ঘোড়াকে ওই পাড়ে চালায়া দিতাম। কালেমার দাওয়াত নিয়ে আমি আমার ঘোড়াকে ওই পাড়ে চালায়া দিতাম। এই সন্দ্বীপের এই দ্বীপে, চারদিকে পানির এই দ্বীপে হযরত সন্দীপ হুজুর রহমতুল্লাহ আলাইহি উম্মতের দরদ নিয়ে ছুটতে ছুটতে জীবনের এই অল্প সময়ে ২৫০ মাদ্রাসা কায়েম করেছেন। আল্লাহ হুজুর রহমতুল্লাহ কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আজকে হুজুরের সাহেবজাদা মোহতামিম সাহেব, তিনিও ওই ফিকির করেন, নিজের বাবার বানানো সবগুলো মাদ্রাসাকে দেখাশোনা করেন। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যেও বরকত দান করেন। মূলত এখানে আমি কোনোভাবেই ওয়াজ করতে আসি নাই, আমি আসছি শুধু সন্দীপ হুজুর রহমতুল্লাহ চোখের পানির বানানো, এই চোখের পানি দিয়ে গড়া এই মাদ্রাসা, বুকের তাজা খুন দিয়ে গড়া এই মাদ্রাসা, কলিজার দরদ দিয়ে এই মাদ্রাসা, এই মাদ্রাসা যারা বয়ান করে করে চলে গেছেন এবং যারা বয়ান করবেন, আল্লাহ তাআলা তাদেরকে যদি মাফ করে দেয়, যেন আমাকেও মাফ করে দেয়। এই আশায় আমরা সাগর পাড়ি দিয়ে আসছি। বয়ান তো হয়ে গেছে, বয়ান যারা করেন তারা তো বয়ান করে ফেলছেন। আমি আপনাদের সামনে আমার পঠিত কোরআনে কারীমের আয়াতের আলোকে দু চারটা কথা আপনাদের সামনে পেশ করব। মেরে ভাইও, মাওলানা জুবায়ের সাহেব আলোচনা করতেছিলেন যে কায়নাতের সমস্ত কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন, বলেছেন না? এই সূর্য আমাদের জন্য, এই চাঁদ আমাদের জন্য, এই সাগর আমাদের জন্য, এই জমিন আমাদের জন্য, এই ফুল ফল তো আমাদের জন্য, এই গাভী এই ছাগল তো আমাদের জন্য। গাভী কোনোদিন জানে না তার দুধে কি পরিমাণ ভিটামিন আছে, ও কখনো তার দুধ খেয়ে দেখে না। মুরগি জানে না তার ডিমে কি পরিমাণ প্রোটিন আছে, এজন্য মুরগি কখনোই তার ডিম খায় না। হাঁসে জানে না হাঁসের গোশতের মধ্যে কি পরিমাণ মজা রয়ে গেছে। আপনাদের সাগরের ইলিশ জানে না ইলিশের ডিমে কি পরিমাণ মজা। আর দুনিয়া খুলিকাত লাকুম, এগুলোকে আমাদের জন্যই বানানো হয়েছে।
বলেন এগুলোকে কার জন্য বানানো হয়েছে? আবার বলেন কার জন্য? তাহলে আমি কার জন্য? আল্লাহর জন্য। ওয়া আনতুম খুলিকতুম লিআজলি, রব্বুল আলামিন বলেন তোমাকে বানিয়েছি আমার জন্য। বলেন আমাকে বানিয়েছে কার জন্য? বলেন আল্লাহ তাআলা আমাকে বানিয়েছে আল্লাহ তাআলার জন্য। এজন্য পৃথিবীতে আল্লাহ তাআলার ঘর কোনটা? মুমিনের দিল আল্লাহ তাআলার ঘর। বলেন মুমিনের দিল। বলেন মুমিনের দিল কার ঘর? বলেন মুমিনের দিল আল্লাহ তাআলার ঘর। মজার বিষয় হলো আমার ঘরে আমি আমার অনুমোদনের বাইরে কাউকে থাকতে দেই না। আমার অপছন্দের কাউকে আমি আমার ঘরে থাকতে দেই না। আমার অনুমতি ছাড়া ভিন কোনো পুরুষ যদি আমার ঘরে থাকে, আমার বিষয়টা কেমন হবে বলেন? পছন্দের না অপছন্দের? কি পরিমাণ অপছন্দের? হ্যাঁ, বিশাল অপছন্দের। কি পরিমাণ অপছন্দের এই বিষয়টা? আমিও যদি আমার দিলে আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে রাখি, এটা আল্লাহ তাআলার কেমন অপছন্দ বলেন? এটা আল্লাহ তাআলার পছন্দের না অপছন্দের বলেন? তো আমি না, আমার ঘরকে আমি চাই আমার ঘর পরিচ্ছন্ন থাকুক, আমার ঘরটা পরিষ্কার থাকুক। আমি চাই কি না বলেন? আমি চাই যে আমার ঘরটা পরিষ্কার থাকুক। আমার রবও তো চায় যে আমার ঘরটা পরিষ্কার থাকুক। কি ভাই, আমার রবও চায় কিনা যে আমার ঘরটা কি থাকুক? আমার ঘরটা পরিষ্কার থাকুক। আমার রবও এটা চায় যে আমার ঘরটা পরিষ্কার থাকুক, আমার ঘরে অন্য কেউ না থাকুক। বলেন বলেন কি বলছে? বলেন আমার ঘরে অন্য কেউ না থাকুক আর আমার ঘরটা পরিষ্কার করুক। এজন্য মেরে ভাইও, এই দিলে শুধু আল্লাহ তাআলাকে রাখা। বলেন 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 এই দিলে কাকে রাখা? বলেন আল্লাহ তাআলাকে রাখা। আর যত জায়েজ ভালোবাসা আছে সেগুলোকে আল্লাহ তাআলার জন্য রাখা। সেগুলোকে কি রাখা? বলেন আল্লাহ তাআলার জন্য রাখা। ভালোবাসা তো আল্লাহ তাআলাকেই ভালোবাসা, রাসূলকে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা, সাহাবায়ে কেরামকে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা, আব্বা আম্মাকে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা, ওলামায়ে উম্মতকে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা, জাকিরিন শাকিরিনদেরকে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা, বিবি আর বাচ্চাকে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা। আর এই ঘরকে সম্পূর্ণ হারাম ভালোবাসা থেকে পাক রাখা। হারাম ভালোবাসা থেকে কি রাখা? বলেন আবার বলেন হারাম ভালোবাসা থেকে কি রাখা? পাক রাখা। এটাকে শুধু আল্লাহ তাআলার ভালোবাসা দিয়ে আবাদ করা এবং আল্লাহর জন্য ভালোবাসা দিয়ে আবাদ করা। যেমন ধরেন একজন বিয়ে করেছে, তো সে তার স্ত্রী তাকে অনেক ভালোবাসে, এটা হলো সরাসরি তার স্বামীকে ভালোবাসা। স্ত্রী স্বামীর আব্বা আম্মাকে ভালোবাসে অনেক, এটা হলো স্বামীর জন্য ভালোবাসা। বুঝেন না? স্ত্রী ছোট 3 বছরের একটা বোন আছে, ওটাকে সে ভালোবাসে, তো এটাও স্বামীর জন্য ভালোবাসে। তাহলে এবার যদি বলে, স্বামী যদি জিজ্ঞেস করে তুমি আমার আব্বা আম্মাকে ভালোবাসছো কেন, তো বলবো তোমার জন্যই তো। তাহলে স্বামীর কাছে কি এটা ভালো লাগে না পছন্দ লাগে? তুমি আমার ওই ছোট বোনটাকে কেন এতটা স্নেহ করো? বলে তোমার জন্যই তো। তো এখন কেমন লাগে বলে? ভাল লাগে কিনা বলে? আচ্ছা, এবার পার্শ্ববর্তী একটা চাচাতো ভাই আছে, ওটা বয়স 26 বছর, ওটাকেও স্ত্রী অনেক ভালোবাসে। তো যদি বলে ওকে তুমি ভালোবাসছো কেন, যদি বলে তোমার জন্যই তো, বলেন এটা তোমার জন্য হবে না এটা তোমার সাথে হবে? দেখি স্বামীর জন্য হলো না স্বামীর সাথে হলো। আব্বা আম্মাকে ভালোবাসলো কেন? স্বামীর জন্য। সন্তানকে ভালোবাসলো কেন? স্বামীর জন্য। লেকিন ভিন্ন পুরুষকে ভালোবাসলো কেন?
এটা কি স্বামীর জন্য হলো? বলেন না, এটা কি স্বামীর জন্য হলো না স্বামীর সাথে হলো? তো স্বামীর সাথে ভালোবাসা তো স্বামী পছন্দ করে না। স্বামীর সাথে ভালোবাসাকে স্বামী কি করে না বলেন? পছন্দ। তো আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহ পছন্দ করবেন কেন? একটু সরেন আপনি। আল্লাহর সাথে ভালোবাসা, এজন্য আল্লাহকে ভালোবাসা ফরজ, আল্লাহর জন্য ভালোবাসা ওয়াজিব, আল্লাহর সাথে ভালোবাসা হারাম আর শিরক। মুখস্থ করেন, আল্লাহকে ভালোবাসা ফরজ। বলেন আল্লাহকে ভালোবাসা কি? আবার বলেন আল্লাহকে ভালোবাসা কি? এই ফরজ আমাদের দিলে কদ্দুর আছে? কি হয়? এই ফরজ যাদের দিলে ছিল তারা চলে গেছে কবরে, আর আমরা রেখে গেছে ফেসবুকের লেগে। কি আপনারা ঠিক না বললেও ঠিক, এটাও ঠিক। এজন্য এই দিলটাকে আল্লাহ তাআলার জন্য খালি করা। বলেন কি বলছি? বলেন, বলো 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 বলো। এই দিলটাকে কার জন্য খালি করা? বলেন, আবার বলেন। এই দিলকে আল্লাহর জন্য কি করা? বলেন। ভরা ভরা পাত্রে কিন্তু পানি দেয়া যায় না। তো যেই দিল আরেকজনের ভালোবাসায় ভরা, এই দিলে আল্লাহ আসবেন কিভাবে? কি হয়? এজন্য এটাকে খালি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জওয়ান বুড়ো সকলে চোখ বন্ধ করেন, দিলের দিকে তাকান। লা বলার সময় দিল থেকে সব কিছুকে বের করে দেন। ইল্লাল্লাহ বলার সময় দিলে শুধু আল্লাহ তাআলাকে রাখেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। দিল থেকে সব বের করে দেন, গায়রুল্লাহ বের করে দেন। দিল থেকে সমস্ত মাখলুকাতের ভালোবাসা বের করে দেন। দিল থেকে দুনিয়া বের করে দেন। দিল থেকে আসমান বের করে দেন। দিল থেকে ফেরেশতাগুলোকে বের করে দেন। দিল থেকে বনি আদমকে বের করে দেন। দিল থেকে সমস্ত তাকাত বের করে দেন। দিলে শুধু ভাষান ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা এমন এক কালিমা আন্নাহা তুরদির রহমান। এটার প্রথম কাজ হলো এটা সোজা রব্বুল আলামিনকে রাজি করে দেয়। এটা কাকে রাজি করে দেয় বলেন? এটা আল্লাহ তাআলাকে রাজি করে দেয়। এটা আল্লাহ তাআলাকে রাজি করে দেয়। বলেন এটা কি করে দেয় বলেন? এটা আল্লাহ তাআলাকে রাজি করে দেয়। ওয়া আন্নাহা তুতরিদুশ শাইতান। এটা না শয়তানকে বঙ্গোপসাগরের ওই পারে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এটা বঙ্গোপসাগরের ওই পারে পাঠিয়ে দেয়, না না ভারত মহাসাগরের ওই পারে পাঠিয়ে দেয়। এটা কি করে? আন্না তুকাসসিরুশ শাইতান। এটা না শয়তানের কমর ভেঙে দেয়। এটা কি করে বলেন? এটা শয়তানের কমর ভেঙে দেয়। এটা কি করে? এটা মানুষের চেহারাকে আলোকিত করে দেয়। এটা কি করে? এটা দিলগুলোকে মুনাওয়ার করে দেয়, দিলকে আলোকিত করে দেয়। এটা কি করে? এটা মানুষের জীবনকে বরকতে বরকতে ভরে দেয়। এটা কি করে? এটা মানুষের শরীরটাকে সুস্থতা দান করে। এটা কি করে? এটা মানুষকে মানুষের কাছে প্রিয় করে তোলে। সুবহানাল্লাহ। এটা কি করে? এটা করেটা কি? আল্লাহ। বান্দা এটা পড়ার সঙ্গে সঙ্গে এটা সোজা শাহজিম উঠে যায়, আর শাহজিমের খুঁটি ধরে নড়তে থাকে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন কে তুমি? এটা সঙ্গে সঙ্গে বলে আমি আপনার বান্দার কালিমা, আমি আপনার বান্দার কি বলেন? এবার বলেন তুমি নড়ছো কেন? তো কালিমা তাইয়্যিবা বলে আপনার বন্ধুকে আপনি মাফ না করে দিলে আমি থামবো না। কবে পড়বেন? জীবন তো শেষ হয়ে গেল, কবে পড়বেন? কবে পড়বেন? এখন। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন মুমিন তোমার কি এখনো সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার? সুবহানাল্লাহ। এটা যেন হুবহু এমন 10টা বাজে ক্লাস বসবে, ছাত্রের স্কুলে যাবে 10টা বাজে, 10টা বাজে ক্লাস শুরু হবে, তো 9:45 বাজে এখনো সে রেডি হয় নাই। তো মা কি বলে, কিরে ছেলে, কিরে পুত, তুই কি স্কুলে যাইতি না? তোর কি সময় এখনো হয় না? বলেনি? বলে না? কি বলে বলেন? এখনো কি তোমার সময় হয়নি? তুমি স্কুলে যাবা না? আচ্ছা পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা 10টা বাজে শুরু হয়, 9:45 বাজে সে এখনো ঘুরে। এবার মা কি বলে? এখনো সময় হয় না। আন্নাগো ভাষায় কর না, আমনাগো ভাষায় কর। কি কর? কর। পরীক্ষা দিতে যাইতি না? তোর কোনো সময় হয় না? অতক্ষণও ঠিক হয়েছে। কি বলে বলেন? যাবে না তুমি পরীক্ষা দিতে? তোমার কি এখনো সময় হয়নি? ঠিক এভাবে আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, হে মুমিনরা তোমার কি এখনো সময় হয়নি? বলেন না জি হয়েছে বলেন। আল্লাহ প্রশ্নবোধকের উত্তর দিতে হয় না? প্রশ্নবোধকের কি দিতে হয় বলেন? আল্লাহ বলেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, হে মুমিনরা তোমার কি এখনো সময় হয়নি? তো বলেন এখনই সময়। বলেন আবার বলেন। সবাই বলে না, সবাই বলে না। কখন সময়? এখনই সময় জিকির করার। আপনারা তো মনে করছেন এখনই সময় পান খাওয়ার। কবরে কিন্তু পান দিবে না, যা খাওয়ার এখনই খেয়ে নেন। কবরে কিন্তু টান দিবে না, যা পান করার এখনই করে নেন। আর কবরে কিন্তু মোবাইল দিবে না, যা টানাটানি করার এখনই করে নেন। কি বলছি বলেন? কবরে পান টান গান কিছু হবে না। বলেন কবরে কি হবে না? বলেন পান টান গান কিছু হবে না। অতএব কবরে যেটা হবে না এটা আগে করে নেন ভালো করে। কি তাহলে এটা কি আগে ভালো করে করবেন না ছেড়ে দিবেন? তা আপনারা তো মনে হয় সিদ্ধান্ত নিয়েছেন কবরে যেহেতু পান নাই তো চলো দুনিয়াতে ভালো করে খেয়ে নেই।
কবরে যেহেতু টান নাই তো চলো দুনিয়াতে ভালো করে টেনে নেই। কবরে যেহেতু মোবাইল নাই, টানাটানি নেই, এই জন্য এটা এখনই টানাটানি করে নেই। বিষয়টা কি এমন? আমরা উল্টা বুঝলাম যে কবে আমাদের বোধোদয় হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখনই কোনো নসিহত করতেন তখনই এই কথা বলতেন, ইয়া লাইতা কওমি লাউ কুনতুম তা'লামুন, হে আমার জাতি যদি তোমরা বুঝতে, যদি আমি বুঝতাম আমার জীবনের দাম কত, আমার জীবনের 1 মিনিটের দাম কত, যদি আমি বুঝতাম একবার কালেমায়ে তয়্যিবার দাম 10টা দুনিয়া বরাবর জান্নাত। বলেন কি বলছি? বলেন, বলো জওয়ানরা, বলো বলো, একবার কালেমায়ে তয়্যিবার দাম, বলো 10টা দুনিয়া বরাবর জান্নাত। 3বার বলতে হবে, 3বার। একবার কালেমায়ে তয়্যিবার দাম, বলেন, পরেরটা বলেন, 10টা দুনিয়া বরাবর জান্নাত। দুনিয়া মানে এই আসমান থেকে এই জমিন নয়, 7 আসমান 7 জমিন নিয়ে যে জান্নাত সে জান্নাত। 7 আসমান 7 জমিন নিয়ে যে দুনিয়া, সেই দুনিয়ার 10 গুণ বরাবর। কতবারের দাম বলেন? আবার বলেন কতবারের দাম? আজকে যদি জীবনটা শেষ হয় কালকে থেকে কতবার কামাতে পারবেন? এই জন্য সময় কখন? আবার বলেন কখন? রাসূল সাহাবীকে জিজ্ঞেস করলেন, তুমি তোমার আখিরাতকে কতটা দূরে মনে করো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াই, 4 রাকাত নামাজে দাঁড়াই, আমি শেষ করতে পারবো কিনা আমার সন্দেহ হয়। রাসূল বলেন, ওয়াদালিকা বাঈদ, এটা তো অনেক লম্বা, এটা তো অনেক লম্বা সময়। আরেকজনকে জিজ্ঞেস করলেন, তুমি কতটা কাছে মনে করো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তাশাহুদে বসি সালাম ফিরাতে পারবো কিনা আমার সন্দেহ হয়। রাসূল বললেন, ওয়াদালিকা বাঈদ, এটাও তো অনেক লম্বা, আমি তো 1 সালাম ফিরাবার পরে 2য় সালাম দিতে পারবো কিনা আমার সন্দেহ হয়। এই জন্যই কালেমায়ে তয়্যিবাকে আল্লাহ তাআলা এতটা ছোট করে দিয়েছেন। না হয়তো এত দামি কালেমাটা সূরা বাকারার চেয়ে লম্বা হওয়ার কথা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এটা সূরা বাকারার চেয়ে কি হওয়ার কথা ছিল? লম্বা হওয়ার কথা ছিল। এত দামি কালেমা এত শর্ট হবে কেন? এটা এত শর্ট কেন, এত ছোট্ট কেন? যেহেতু আল্লাহ তাআলা জানতেন বান্দার হায়াত তো কম। সুবহানাল্লাহ। আচ্ছা, যদি সূরা বাকারার মতো করে কালেমায়ে তয়্যিবা বানায়া দিতেন তাহলে আমি মুফতি সাহেব কয়বার পড়তে পারতাম ডেইলি? আমরা ওয়াজরা তো বছরও একবার পারতাম না। কি শুধু মাদ্রাসার ওস্তাদরাই পারতো? মুহতামিম হুজুররা পারতো না? মুহাদ্দিস হুজুররা পারতো? আমরা তো ভুলও পারতাম না, জীবনও পারতাম না। কি আমরা আপনাকে চিন্তা নিজেকে কথা বলে গেছি। কিস্তির উপর জাযাকাল্লাহ, কোন বিষয়ের উপর জাযাকাল্লাহ? আমরা আপনাদের চিন্তায় নিজেদেরকে ভুলে গেছি। কিসের উপরে ঠিক? হ্যাঁ, আপনাদের চিন্তা আমরা কি? আমরা বেকুব। পরের চিন্তা নিজেরে ভুলে যাই। আর বুঝেন না কথা কি বলছি? বলেন, পরের চিন্তা নিজেরে কি? নিজেরে ভুলে যাই। আমরা জামাতে নামাজ পড়ার সুযোগ হয় না, পরের চিন্তা। আপনি বুঝেন না কথা? পরের চিন্তা নিজেরে ভুলে গেছে। মান্নান স্যার বুঝছেন না কথা? কি করছি? পরের চিন্তা নিজেরে ভুলে গেছে। অথচ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সালামের পরে এই সালাম আমি দিতে পারবো কিনা আমার সন্দেহ হয়। রাসূল জানতেন রাসূলের কাছে মালাকুল মউত আসবে না অনুমতি ছাড়া। রাসূল জানতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রাসূল জানতেন যে নবীদের কাছে মালাকুল মউত অনুমতি ছাড়া আসে না। আর এরপরেও রাসূল ইস্তেনজায় গিয়েছেন।
ইস্তেঞ্জা থেকে বের হয়ে আল্লাহর নবী ওযুর পানি রাখা আছে, এখানে আসবেন, এতটুকু আসার আগে রাসূল বাথরুম থেকে বের হয়ে ইস্তেঞ্জা সেরে বাহিরে এসে আগে মাটি দিয়ে তায়াম্মুম করে পানি পর্যন্ত পৌঁছতেন। সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পানি তো রাখা আছে, তায়াম্মুম কেন করলেন? রাসূল বলেন, পানি পর্যন্ত পৌঁছতে পারবো কিনা জানা নাই। আর কত সময় নষ্ট করলে আমাদের হায়াত দামি হবে বলেন? জিন্দেগি কোন কাজে ব্যয় করেছি বলেন? শাবাবাকা ফীমা আফনা, তোমার জওয়ানি তুমি কোন কাজে ব্যয় করেছো বলো? তোমার জওয়ানি তুমি কোন কাজে ব্যয় করেছো বলো বলো বলো। উত্তর কি হবে? জওয়ানরা বলো। বুড়োরা এখন পস্তালে আর লাভ নাই। জওয়ানরা বলো, জওয়ানি কি কাজে ব্যয় করেছো বলো। 3 প্রশ্নের উত্তর তোমাকে রেডি করতে হবে। কি করেছো, কেন করেছো, কিভাবে করেছো বলেন? বলো সবাই বলো, কি করেছো বলেন? কি করেছো, কেন করেছো, কিভাবে করেছো? কি কি প্রশ্ন মুখস্থ করেন? প্রশ্ন মুখস্থ করেন। জোরে কোন, জোরে কোন, কোন জোরে কোন। কি করেছো, কেন করেছো, কিভাবে করেছো? 10 বার কোন, 10 বার। কি করেছো, কেন করেছো, কিভাবে করেছো? বলেন বলেন বলেন, কি করেছো? সকলে বলি, কি করেছো, কেন করেছো, কিভাবে করেছো? কি করেছো, কেন করেছো, কিভাবে করেছো? কি করেছো, কেন করেছো, কিভাবে করেছো? প্রথম প্রশ্নের উত্তর কি করেছো? উত্তর, রব্বুল আলামিন আপনি যা করতে বলেছেন সব করেছি আলহামদুলিল্লাহ। তো পারলে সাহস থাকলে উত্তর ঠিক করেন। কি আপনি যা করতে বলেছেন তা করেছি, সাহস আছে নেই কথা কর। তো কি করেছে প্রশ্নের উত্তর তো নাই আমার কাছে। কি করেছো? প্রথম প্রশ্ন কি করেছো? উত্তর, রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন যদি জিজ্ঞেস করেন কি করেছো, প্রথম উত্তর হবে রব্বুল আলামিন আপনার উপরে ঈমান এনেছি। আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, আপনার উপরে ঈমান এনেছি। আমার রব যেন জিজ্ঞেস করলেন ঈমান এনেছো মানে কি? আমি বললাম রব্বুল আলামিন দিলের দুনিয়াতে শুধু আপনাকেই রেখেছি। সুবহানাল্লাহ বলেন। দিলের দুনিয়াতে শুধু আপনাকেই রেখেছি। দিলের দুনিয়াতে কোনো দুর্গা রাখি নাই, দিলের দুনিয়াতে কোনো দরকার রাখি নাই, দিলের দুনিয়াতে দুর্গা রাখি নাই। বলেন, দিলের দুনিয়াতে দুর্গা রাখি নাই, দিলের দুনিয়াতে দরকার রাখি নাই, দিলের দুনিয়াতে গায়রুল্লাহ রাখি নাই, দিলের দুনিয়াতে শুধু আপনাকেই রেখেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিলের দুনিয়া কাকে দিয়ে সাজিয়েছি? আপনাকে দিয়ে সাজিয়েছি। দিলে শুধু আপনাকে রেখেছি। বলেন, দিলে শুধু কাকে? দিলে শুধু আপনাকে রেখেছি। কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আপনি
আপনি বলে দেন তিনি আল্লাহ একা। সুবহানাল্লাহ। আল্লাহ একক। বলেন আল্লাহ কয়জন? একক। একক বলেন একক। আল্লাহ কি? ওয়াহিদ না আহাদ? আহাদ। ওয়াহিদ না আহাদ? আহাদ। ওয়াহিদ আর আহাদের মধ্যে পার্থক্য কি? ওয়াহিদ মানে এক, এরপরে আছে দুই। আহাদ মানে একক, এরপরে আর দ্বিতীয় নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আহাদ। বলেন আল্লাহ তাআলা কি? আহাদ। 100 বার বলবো আমি, 100 বার, 100 বার বলতে হবে আহাদ আহাদ আহাদ। গুনে গুনে বলেন, বলো বলো বলো। আহাদ আহাদ আহাদ। বলেন বলেন আহাদ আহাদ। আমি বললাম রব্বুল আলামিন আপনি একাই করেন। এই সাগর আপনি একাই বানিয়েছেন, এই সাগরের জোয়ার আপনি একাই তোলেন, এই সাগরের ভাটা আপনি একাই করেন, এই সাগরের উত্তাল আপনি একাই উঠান, আবার এই সাগরকে ঠান্ডা আপনি একাই করেন। সুবহানাল্লাহ। শীত আপনি একাই আনেন, গ্রীষ্ম আপনি একাই আনেন, শীত আবার কোথায় বিদায় করে দেন, গরম আবার কোত্থেকে আপনি নেন, বৃষ্টি আবার কেমনি দেন, বৃষ্টি আবার কেমনি বন্ধ করে দেন। রব্বুল আলামিন আপনি একাই করেন। সবগুলো মানুষকে আপনি একাই বানিয়েছেন। রব্বুল আলামিন সবগুলোর চেহারাকে আপনি একাই ডিজাইন করেছেন। সুবহানাল্লাহ। আপনি একাই ডিজাইন করেছেন সবগুলো চেহারাকে, কোনোটাকে কালো আর কোনোটাকে সাদা আপনি একাই করেছেন। আপনি সবগুলোকে একা কেমনে বানান, আপনি একা কেমনে পালেন, আপনি একা কেমনে বানিয়েছেন। রব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ, আমি সমাদ, এজন্য আমি আহাদ। সুবহানাল্লাহ। বলেন আমি সমাদ, বলেন এজন্য আমি আহাদ। আহাদিয়তের দলিল সামাদিয়ত, আহাদিয়তের দলিল সামাদিয়ত। আপনি একা করেন কেন? রব্বুল আলামিন বলেন আমি যে সমাদ এজন্য আমি আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমাদ। বলেন আল্লাহ তাআলা কি? আবার বলেন কি? সমাদ মানে কি? সমাদ শব্দের অর্থ, সমাদ শব্দের অর্থ আল খালকু ইয়াহতাজু ইলাইহি ওয়া লা ইয়াহতাজু ইলা আহাদ। সমস্ত সৃষ্টি তার দিকে মুহতাজ, তিনি কারণ মুহতাজ না। সুবহানাল্লাহ। তিনি কারণ কিনা মুহতাজ না। সমস্ত সৃষ্টি কার মুহতাজ? সমস্ত সৃষ্টি তার মুহতাজ। আমি বললাম রব্বুল আলামিন আপনি কারণ মুহতাজ না, তাইলে কি আপনার আব্বা আম্মা নাই? না 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 না, আমার আব্বা আম্মা নাই। আপনার কি সন্তান সন্ততি নেই? না না না, আমার সন্তান সন্ততি নেই। আপনার মতো কি কেউ নাই? না না না, আমার মতো কেউ নাই। কয় আয়াত? 5 আয়াত। কয় আয়াত? বলেন কুল হুয়াল্লাহু আহাদ। তিনি আল্লাহ একা, তিনি আল্লাহ একক, তিনি আল্লাহ অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ, তার ছেলে মেয়ে নাই, ওয়া লাম ইউলাদ, তার আব্বা আম্মা নাই, ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমান আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন, তার সমান আর কেউ নাই। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একজন সাহাবীকে মসজিদে কুবার ইমাম বানালেন। ওই সাহাবী মসজিদে কুবায় নামাজ পড়াচ্ছেন, লেকিন সাহাবী মাগরিবের নামাজের পরে সূরা ফাতিহার পরে একটা সূরা মিলায়া আবার সূরা ইখলাস পড়ে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলিয়ে আবার সূরা ইখলাস পড়ে, এশার নামাজেও সূরা ফাতিহার পরে সূরা মিলিয়ে আবার সূরা ইখলাস পড়ে, আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলিয়ে আবার সূরা ইখলাস পড়ে, ফজরের নামাজে সূরা মিলায়া আবার সূরা ইখলাস পড়ে, আবার দ্বিতীয় রাকাতে সূরা মিলিয়ে আবার সূরা ইখলাস পড়ে। সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য যে ইমাম দিয়েছেন সে শুধু সূরা ইখলাস পড়ে। সাহাবা আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন তাকে কি জিজ্ঞেস করো আপনি কেন প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়েন? যা জিজ্ঞেস করলো কি জিজ্ঞেস করলো আপনি কেন প্রতি রাকাতে সূরা ইখলাস পড়েন? মা হামালাকা আলা কিরাআতি সূরাতিল ইখলাস, আপনি সূরা ইখলাসের প্রতি রাতে কেন পড়েন? সাহাবী বললেন ইন্নী উহিব্বুহা হুব্বান জাম্মা, আমি এই সূরাটাকে ভীষণ ভালোবাসি। সুবহানাল্লাহ। আপনারাও ভালোবাসেন, সাহাবীও ভালোবাসছে, তবে পার্থক্য আছে। আপনারা ভালোবাসেন ছোট্ট যে, আমরা ভালোবাসি ছোট্ট যে, সাহাবী ভালোবাসছে অন্য কারণে। সুবহানাল্লাহ। আমরা ভালোবাসি কি লেগে বলেন? যদি সূরা ইখলাস আর সূরা কাউসার না থাকতো আপনারা সুন্নত বিধির কি দিয়ে পড়তেন? আচ্ছা প্রত্যেকটা সূরা যদি সূরা বাকারার মতো হইতো
আর কত প্রত্যেকটা নামাজে 1 সূরা করে পড়বা, তো আমাদের মতো মুফতির কি অবস্থা হইতো? কি আচ্ছা, কি পরিমাণ ইহসান রব্বে কারীমের বলেন তো? ফাকরাউ মা তায়াসসারা মিনহু, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। সুবহানাল্লাহ। সাহাবীকে জিজ্ঞেস করলেন, আপনি কেন এই সূরাটা বারবার পড়েন, বারবার পড়েন? সাহাবী বললেন, আমি এই সূরাকে অনেক ভালোবাসি। এবার জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি এই সূরাটাকে এত বেশি ভালোবাসেন কেন? সাহাবী বললেন, ইন্নী উহিব্বুহা, আমি এই সূরাটাকে অত্যন্ত ভালোবাসি এই জন্য, ফাইন্না ফীহি আওসাফার রহমান, যেহেতু এই সূরার মধ্যে আমার রব শুধু তার নিজের কথা বলেছে। এই সূরার মধ্যে কার কথা বলেন? আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি বলেন, আমি সামাদ বলার সময় আমার চোখে পানি এসে যায়। বলে কেন? সামাদ এক আরবি শব্দ, যেই শব্দের বাংলা প্রতিশব্দ, ইংরেজি প্রতিশব্দ, পৃথিবীর কোনো ভাষায় এই শব্দের কোনো ট্রান্সলেশন নাই। সুবহানাল্লাহ বলবেন? বলেন পৃথিবীর কোনো ভাষায়, বলেন এই শব্দের কোনো কি নাই, বলেন ট্রান্সলেশন। পৃথিবীর কোনো ভাষায় কোনো তর্জমা নাই, পৃথিবীর কোনো ভাষায় তর্জমা নাই। সুবহানাল্লাহ। আসমান উপরে দাঁড়িয়ে আছে কেন? সমাদের কারণে। জমিন বিছিয়ে আছে কেন? সমাদের কারণে। সাগরের ঢেউ দিয়ে ধ্বংস করে দেয় না কেন? সমাদের কারণে। সুবহানাল্লাহ বলেন। সামাদ, বলেন সামাদ। as-samad, 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 as-samad। আমার নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, আমার জানা নাই হুজুর এখানে আসছেন কি, আসার কথা কি? হ্যাঁ আসার কথা কেন? আমরা আগে 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 এক হিন্দুদের ইয়েতে ঠাকুরের কি বলে? ঠাকুর। ঠাকুর মূর্তি চতুর্পাশে ঘুরে, আর হিন্দুরা হিন্দুস্তানে মূর্তি রেখে সনাম সনাম কি কয়? তো ঘুরে আর কয় সনামু 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 সনামু। এই তোমরা তো এখন এটা পারো হিন্দি গানের সুবাদে, তু মেরা সনম হে সনাম কন দেখছেন এখন সবাই জানিস সানাম, বলেন সানাম। তাহলে সানাম মানে কি? মূর্তি। সানাম মানে কি বলেন? মূর্তি চতুর্পাশে ঘুরে 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 আর সানাম সানাম বলে। একবার মুখ ফসকে ভুলে বের হয়ে গেল ইয়া সামাদু। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ আসলো লাব্বাইক ইয়া আব্দি লাব্বাইক। কেন ডাকছো? সুবহানাল্লাহ বলেন। এতদিন ডাকছে কি বইলা? জবাব দিছেনি? জোরে কোনো জবাব দিছেনি? দিবনি কি আমার পর্যন্ত? রিয়া সামাদু বলছে কি রে, সারা জীবন ভর সনম সনম করলাম, জীবনে কখনো আওয়াজ শুনলাম না, আজকে সমাদ বের হয়ে গেল আর আওয়াজ এসে গেল, কি ব্যাপার? সমাদ অর্থ কি? এবার কোনো আলেমী দ্বীনকে জিজ্ঞেস করছে সমাদ অর্থ কি, তো কোনো আলেমী দ্বীন তর্জমা করে দিলেন সনম তোমারটা, সনম সমাদ আমারটা। সুবহানাল্লাহ বলেন। সনম হলো কাটটা, তোমারটা হলো সনম আর আমারটা হলো কি বলেন? ওদেরটা হলো সনম আর আমাদেরটা কি বলেন? এবার বলে হ্যাঁ তোমারটা, তো আমারটা আমি ৭০ বছর ডাকলাম, তুই কোনোদিন জবাব দিল না, তোমারটা একবার ভুলে ডাকছি জবাব দিছে। কি হয় আমাদেরটা ভুলে ডাকলেও জবাব দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নানুপুরি রহমতুল্লাহ বলতেন আল্লাহ কেন ঘুমান না? হুজুর রহমতুল্লাহ বলতেন আল্লাহ কেন ঘুমান না? বলতেন যে আল্লাহ এই জন্য ঘুমান না, বান্দা আল্লাহর কাজ কি? আল্লাহর কাজ তিনটা। সুবহানাল্লাহ। আল্লাহর কাজ কয়টা? তিনটা। ১ নম্বর কাজ হলো বান্দা তুমি যখন আমার জিকির করবা আমি তোমার জিকির করব। আমি যদি ঘুমিয়ে থাকি তো তুমি আমার জিকির করলে জবাব দিবে কে আর তোমার জিকির করবে কে? এর লেগে আমি ঘুমাই না। ২ নম্বর কাজ, আমি না আমার রাসূলের উপরে দরুদ পড়ি। আমি যদি ঘুমাই তো পড়বে কে? এর লেগে আমি তো ঘুমাই না। সুবহানাল্লাহ বলে। ৩ নম্বর, আমি তোমার মুখে লোকমা তুলে দিই। তো আমি যদি ঘুমাই তো তোমার মুখে লোকমা দিবে কে?
সুবহানাল্লাহ বলে না। আপনি বলবেন তো হুজুর আমরা তো নির্দিষ্ট সময় খাই, অসুবিধা কি? ওই সময় দিত তো বাচ্চাদের 2টার সময় কাঁদবো, ওই সময় বাচ্চার মুখে দুধ দিবে কে? সুবহানাল্লাহ বলে না। আপনি কি মনে করতেছেন বাচ্চার এখানে বাচ্চার মার পেটে কোনো এক জায়গাতে দুধের একটা গোডাউন আছে, বাচ্চা যখন দুধ টান দেয় ওই গোডাউন থেকে দুধ আসে? আপনি কি এটা মনে করতেছেন? না, এটা না। মেডিকেল সায়েন্স কি বলে? শরীরের কোনো অংশে দুধের কোনো থলি নেই, দুধের কোনো কি নাই বলেন, থলি নেই, এবং দুধের কোনো জমা করা সঞ্চয় কিছু নাই। বাচ্চা যখনই দুধ টান দেয় তখনই রব্বে কারীম তার পুরো বডি থেকে, তার রক্ত থেকে দুধ কালেকশন করে তার মুখে ভরিয়ে দেয়। এই জন্য তো বাচ্চা জন্মের আগে কোনো মায়ের স্তনে দুধ থাকে না, বাচ্চা 3 বছর হয়ে গেলে কোনো মায়ের স্তনে আর দুধ থাকে না। সুবহানাল্লাহ বলেন। যদি শিং মাছে খাইলে দুধ হইতো তাহলে তো সব মাদের স্তনে দুধ থাকতো, বাজারে দুধের বালতি বালতি পাওয়া যেত। কি ভাই যাইতো কিনা বলেন না? তাহলে আর যদি তাহলে বুঝা আমাদের সাথে কথা আছে শিং মাছ খাইলে দুধ হয়, দুধ আসে, আছে না? আসে না। তাহলে শিং মাছ বাচ্চা নাই, বাচ্চা জন্ম হয় নাই, বিয়ে হয় নাই, তার কি স্তনে দুধ আছে? ব্যাপার কি? আল্লাহ দেন তো বাচ্চা নাই, দুধ আইব কিন্তু বেকুব। সুবহানাল্লাহ কেন? বাচ্চা নাই দুধ আসবে কি? বাচ্চা নাই দুধ আসবে কেন? খাইব কি? খাবে কে? সুবহানাল্লাহ বলেন। এটা হলো সামাদ, এটা হলো কি বলেন? এটা সামাদ। এই জন্য মেরে দোস্ত চলো নিয়ত করি আজ থেকে কমপক্ষে প্রতিদিন 200 বার কালেমা তৈয়বা পড়বো ইনশাআল্লাহ। না হাত তোলেন, এ হাতে এভাবে থাক, মালাকুল মউত এসে যেন দেখে কালেমার লাগে হাত তুলছে যাতে। আমিন আমিন। আর নামাইতাম না হাত। আমিন। করেন ইনশাআল্লাহ, করেন ইনশাআল্লাহ। জোয়ানরা কর, সব জোয়ানরা কর, কালেমা তৈয়বা 200 বার পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। বন্ধু আল্লাহর উপর ভরসা করে নিয়ত করো, বলো ইনশাআল্লাহ। কালেমা তৈয়বা কতবার? ওলামা ইকরাম বলেন, ওলামা ইকরাম, ওলামা ইকরাম কর। তা 200 কমপক্ষে না বলবেন? কমপক্ষে কতবার বলেন? পড়বেন কেমনে? এক বাক্য পড়বেন এক নিঃশ্বাসে, এক নিঃশ্বাসে একবার বলেন, মুখস্থ করেন। আবার বলেন এক নিঃশ্বাসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটাকে কি বলে? সবাই বলেন কি বলে? যারা যারা পারেন না তারা শিখে নেবেন, যারা যারা পারেন না তারা কি করবেন বলেন, বলেন বলেন ইনশাআল্লাহ বলেন। জওয়ানরা যারা পারো না তারা কি করবা বলো, শিখে নিবা। এটা যদি তুমি না পারো তোমার মতো বদনসিব পৃথিবীতে আর পৃথিবীর কোনো জানোয়ারও নাই। বলেন এটা যদি তুমি না পারো, বলেন বলেন বলেন, তোমার থেকে বদনসিব পৃথিবীতে আর কেউ নাই। আমাদের নবীজি বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আর কুরসি পড়ে লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কোনো শক্তি বাধা দিবে না। সুবহানাল্লাহ। মওতের সঙ্গে সঙ্গে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে যারা পারি পড়বো তো ইনশাআল্লাহ। ওয়াজের দিন পড়বেন না, ওয়াজের দিন করব, ওয়াজের দিন মাগরিবের পরে পড়বেন না, একটু পরে না ওয়াজ করবো। আপনি পড়বেন কতক্ষণ? পরে ওয়াজ করবো, পরে ওয়াজ শুনবো ইনশাআল্লাহ। করেন ইনশাআল্লাহ। ওয়াজের দিন এশার নামাজের পরে পড়বেন কিনা? ইনশাআল্লাহ। পরে ওয়াজ করবো, পরে ওয়াজ শুনবো। ঘোষক পড়ে ঘোষণা দিবেন। কোন? জি, ঘোষক পরে ঘোষণা দিবেন। ঘোষক পড়ে ঘোষণা দিবেন।
দুশো পরে টাকা লন না, পড়ে টাকা নেবেন। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। মা বোনরা এটা পড়ে তারপরে চুলাত যাবেন, জি বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাহলে আয়াতুল কুরসি কবার পড়বো? ডেলি 5 বার, ঘুমাবার সময় 1 বার, এই হলো ডেলি 6 বার ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল জিজ্ঞেস করলেন, কাতাদা তুমি কি জানো মা আযমু আয়াতিন মিনাল কুরআন, কুরআনের সবচেয়ে দামি আয়াত কোনটা? হযরত কাতাদা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। রাসূল বললেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কাতাদা কাতাদা এভাবে, কাতাদা কাতাদা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কাতাদা কাতাদা আয়াতুল কুরসি আযমু আয়াতিন মিনাল কুরআন, আয়াতুল কুরসি কোরআনে কারীমের সবচেয়ে বড় আয়াত। মানে রাসূল খুশিতে আবু হযরত কাতাদার ঠুক থাপড়াইতেছেন। পড়বো তো আজ থেকে ইনশাআল্লাহ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ লিখছেন, এই সূরাটা, এই আয়াতটা এত দামি কেন? এই আয়াতটা এত দামি এই জন্য, এই আয়াতের মধ্যে প্রতিটা শব্দ আল্লাহ তাআলার সিফাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। প্রতিটা শব্দ কার সিফাত? বলেন আল্লাহ তাআলার সিফাত। আল্লাহ তাআলার নাম এবং সিফাতি নাম এবং জমির, এই তিনটা, নাম সর্বনাম আর বিশেষণ, নাম সর্বনাম বিশেষণ, নাম সিফাতি নাম আর কি জমির, নাম সর্বনাম বিশেষণ, সর্বমোট এই আয়াতটার মধ্যে 18টা উল্লেখ আছে। সুবহানাল্লাহ। কি কি কবে পড়বেন? কবে পড়বেন? আজ থেকে পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এরপরে রাসূল ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি কেন সূরা ইখলাস পড়ো? কই ইয়া রাসূলুল্লাহ আমি এটাকে অনেক ভালোবাসি। আচ্ছা কেন এটাকে ভালোবাসো? লিআন্না ফিহা আওসাফার রহমান, কারণ এই সূরার মধ্যে আমার রব তার নিজের গুণগুলোর কথা বলেছেন। এবার রাসূল বলেন, আচ্ছা তাই চলো, ইন্না হুব্বাকা ইয়্যাহা তুদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। বলেন এই সূরার ভালোবাসা, বলেন বলেন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এইজন্য আর হাদিসে রাসূল বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আইয়াকরা থুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ প্রতি রাতে কুরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব প্রতি রাতে কুরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? রাসূল বলেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কুরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। কয় ভাগের 1 ভাগ? 3 ভাগের 1 ভাগ। আবার বলেন কয় ভাগের 1 ভাগ? 1 ভাগ। কোন সূরা? সূরা ইখলাস। কয় ভাগের 1 ভাগ? একটা মোবাইল ধরেন তো কেউ, ঘড়ি ধরেন তো কেউ, এই যে ঘড়ি আছে, এখানে দেন, এখানে দেন, এখানে দেন, তারা দেখুক এই যে ঘড়ি, এটা এখন কয়টা বাজে দেখেন। আচ্ছা, আরে সুবহানাল্লাহ, ঘড়ির সমাহার। 11টা কত বাজে? 3 হোক। কোন সূরাটা? সূরা ইখলাস। কয়বার? 1 বার পড়লে কি? 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ। তাই 3 বার পড়তে কতক্ষণ লাগে একটু দেখবো। 28, 29। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় সেকেন্ড? 37 সেকেন্ড। এখান থেকে নদীর ওই পার পর্যন্ত যেতে কতক্ষণ লাগে? যদি কোনোদিন পড়তেন কয়বার পড়া যেত? 3 বার পড়তে কতক্ষণ লাগছে? সবাই বলেন, মুখস্থ করেন কয়বার? যদি প্রত্যেক রাতে 3 বার করে পড়তেন আপনার কত জীবনে কতবার হইতো?
আবার বলেন 3 বার পড়তে কতক্ষণ লাগছে? জোরে বলেন কতক্ষণ লাগছে? একবার পড়লে কি দিবে? 3 বার পড়লে কি? কতক্ষণ লাগে সময়? এবার গত 10 দিন কার কার ছুটে নাই হাত তোলেন, হাত তুলিন না শরম ভাই। ছুটে নাই। আলহামদুলিল্লাহ নামান। আচ্ছা এবার আরেকটা প্রমাণ হবে, আরেকটা প্রমাণ। আচ্ছা আপনাকে এই দেশে দোকানে দোকানে একটা সাবানের অ্যাডভার্টাইজের গায়ে ভিডিও আঁকা আসেনি? এই দ্বীপেও আছে, এটা আসেনি? বেডি গে সাবান দিয়ে সুন্দর হয়েছে। এই বেটি এই সাবান দিয়ে সুন্দর হয়েছে। এই কথাটা কি সত্য না মিথ্যা? আরো জন বলেন সত্য না মিথ্যা? এই মিথ্যাটা এখানে লটকাইতে পারলো, আমি রাসূলের সত্যটা আপনাকে বলতে পারলাম না। কি বাতিল আপনার দুয়ারে এভাবে লটকাই দিল, আমি আমার তাসবিহ আপনার দুয়ারে লটকাইতে পারলাম না। আমার এখন কত মিনিট লাগছে মোট 3 বার পড়তে? যদি কেউ উঠে যান 1টা পর্যন্ত ওয়াজ করি, আমার আল্লাহ বাঁচায় না। আল্লাহ যদি আমার বাঁচায় না, 10 জন লয়ে ওয়াজ করো, বলেন ইনশাআল্লাহ। একবার পড়লে 3 বার পড়লে সময় কতক্ষণ? তোমরা কও চাই মোবাইল আইলে ধরতে কতক্ষণ লাগে? 30 সেকেন্ড লাগে। আমি ধরে দেখছি, রিং শুরু হয়েছে, ফোরে দেখছি 3 বার শেষ হয়েছে। আমি একটু অপেক্ষা করি, একটু ঘরে ধরি, চাই কি অবস্থা। সুবহানাল্লাহ। আমি 30 বার তাসবিহ পড়ে দেখছি, রিং শুরু হয়েছে, রিসিভ করছি, 30 বার তাসবিহ করতে পারছি। আমি তোরে আমি দেখামু, তুই আমার হায়াত বহুত নষ্ট করছিস জীবনে। এবার দেখেন আরেক হাদিস, রাসূল বলেন মান ক্বারা সূরাতাল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। সুবহানাল্লাহ। কতবার পড়লে বলেন? কি বানাবে? মান্নান স্যার জিগান তাড়াতাড়ি করেন না। কতবার পড়লে? কতবার পড়লে? কতবার পড়লে? 10 বার পড়লে কি দিবে? কি দিবে? কি দিবে? জান্নাত দিবে। কবে বানাবেন? এখন 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 বাকির কোনো নাম নাই। পৃথিবীতে ট্রেনিং ছাড়া পৃথিবীতে কিছু হয় না। বাস্তব না বাস্তব? পুলিশের যদি পুলিশের কি পুলিশের ট্রেনিং মাস্টার হ্যাঁ যদি এমনি 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 করবে, আমি একটু ঘুমাই, জীবনে পুলিশ তৈরি হইব নি? আচ্ছা যদি সেনাবাহিনীটাকে এমনি 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 মারবা, আমি একটু যাই, জীবনে হইব নি? তাহলে বোঝা গেছে প্র্যাকটিক্যাল ছাড়া কিছু হয় না পৃথিবীতে। আমরা প্র্যাকটিক্যাল করা ছেড়ে দিয়েছি, এই জন্য আপনাদের এই দুরবস্থা হয়েছে। ঘড়ি ধরেন ৫৫, ৫৭, ৫৭, ৫৮, ৫৯। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস
الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. 5 minutes. 2 মিনিট জান্নাতে একটা বাড়ি। সুবহানাল্লাহ। কে বলেছে আস-সাদিক? কে বলেছে আল-মাসদুক? কে বলেছে যিনি ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেছেন সুবহানাল্লাহ। যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি বলেন তিনি বলেছেন। আপনাদের টেলিভিশনের প্রতিদিনের নিউজ সব সত্য, আপনাদের পত্রিকার প্রতিদিনের নিউজ সব সত্য, আপনাদের প্রতিদিনের অ্যাডভার্টাইজগুলো সব সত্য, আপনাদের নেতাদের সবগুলো বক্তব্য সব সত্য। ওরা তো নিজেদের নামটা ছাড়া আর কিছুই সত্য বলে না, ওরা তো নিজেদের নামটা ছাড়া আর কিছুই সত্য বলে না। আর আমাদের নবীজি যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, আমার আব্বা এই কথা কসম খেয়ে বলার সুযোগ নাই, আমার মুস্তাফুর নবী জীবনে কখনো মিথ্যে বলেনি, আমি এই কথা কসম খেয়ে বলার সুযোগ নাই, আমার মা জীবনে কখনো মিথ্যে বলেনি, আমার মা এই কথা কসম খেলে বলার সুযোগ নাই, আমার ছেলে জীবনে কখনো মিথ্যে বলেনি। অথচ রব্বুল আলামিন কসম খেয়ে বলেন ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা হাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন, আমি তারকারাজির কসম খেয়ে বলি, আমার রাসূল জীবনে কখনো মিথ্যে বলেননি। তিনি বলেছেন 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটা বাড়ি। এই হাদিস শুনে সাহাবা ইকরাম বলে ফেললেন, হযরত ওমর বলে উঠলেন ইজান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি তাহলে অনেকগুলো বানাবো। এবার রাসূল বলেন ওমর তুমি পড়তে পড়তে এক সময় ক্লান্ত হবা, তুমি পড়তে পড়তে এক সময় ঢিলে হবা, এক সময় ঘুমিয়ে যাবা, এক সময় থেমে যাবা, এক সময় হাত দুর্বল হবে, এক সময় জবান দুর্বল হবে। রব্বুল আলামিন আল্লাহু আতিয়াবু আত্তার, তিনি কখনো ক্লান্ত হন না। সুবহানাল্লাহ। কবে থেকে বানাবেন? জোরে বলেন কবে থেকে বানাবেন? আল্লাহ। আচ্ছা এবার নিয়ত করেন আজ থেকে কে কয়টা বানাবেন বলেন, কে কয়টা ঘর বানাবেন জান্নাতে? এগুলো আপনাদের সমস্যা না, আমাদের সমস্যা। আমি যে আপনাকে আপনার কলেজে যে কথা দিতে পারতেছি না, এটা সমস্যা আমার কাছে, সমস্যা আমার। আমার দোস্ত কইতেছে প্রতি বক্ত যদি একবার করে একটা ঘর করে বানান তো ডেলি 5টা হবে ঘর। মওতের আগে বানাবেন না মওতের পরে? জোরে বলেন মওতের আগে না মওতের পরে? তো মওতের আগটা কখন? এখন। আপনারা মনে করতেছেন হুজুর 2টা মিনিট আমাদেরকে সময় নষ্ট করে ফেললো। বহুত মুফতির অন দিলে দিলে কিন্তু এই আজকাল আইতে আছে, বহুত মুফতির দিলে কিন্তু এখন এই আজকাল আইছে। জি হেতার দিলে আজকাল আইছে। বাইরে যে কত মানুষ শুনছে, হেতরা যে শুনে না, হেতরা যে কান দিয়ে শুনে না, হেতার তো গুণ হয়েছে, হুজুর গুণা করছে। আমি যা করছি তা ঈমান করছি এবং জবাব আমি দিব আমার রবের কাছে। আমি এই লাভে করছি, প্রতিটা মুসলমান 10 বার করে পড়েছে, সকলের নেকি একসাথে আমারটা হয়ে গেছে। আমি এই লাভে করছি, এই মাহফিলে যতজন টাকা দিয়েছে সকলের সমান তালে নেকি হয়ে গেছে। আমি এই লাভে করছি, সন্দীপ হুজুর রহমতুল্লাহ কবরে সবগুলো নেকি একসাথে পৌঁছে গেছে। এই লাভে করছি, বুঝাইছে নি কথা? এই লাভে করছি, লাভের লোয়ার বোঝাবো। লাভে কি বল? আমার এই 2 মিনিট ওয়াজের দাম আল্লাহর কসম যদি মুশতাকুন নবী নয়, এখানে আব্দুল কাদের জিলানী ওয়াজ করতো 70,000 বছর, এই 2 মিনিটে যা হয়েছে তা হতো না। সুবহানাল্লাহ।
কথা বুঝে আসছে? বলেন কে করবে? বলেন কে করবে? আমি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। এক সাহাবীকে রাসূল মদিনায় তৈয়বার ইমাম বানিয়ে, গভর্নর বানিয়ে, মদিনায় তৈয়বার ইমাম বানিয়ে রাসূল গেছেন যুদ্ধে। রাসূল সফরে জিহাদে রত। এমন সময় জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী, ওই সাহাবীর নাম মুআবিয়া ইবনে মুআবিয়া। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান নাম, মুআবিয়া ইবনে হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া। রাসূল গেলেন সফরে। জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মুজাহিদিনদেরকে, সাহাবীদেরকে পেছনে সফ সিধা করতে বলেন। এখনই কি হবে? জানাজা হবে। কার জানাজা? আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার ইন্তেকাল হয়ে গেছে, এখনই তার জানাজা হবে। রাসূল সাহাবীদেরকে বললেন, সফু সুফুকুম, সফ সিধা করো, জিহাদের ময়দানে এখন জানাজা হবে। বলি, ইয়া রাসূলুল্লাহ, কার জানাজা? কারণ সাহাবী, আমার সাহাবী মুআবিয়ার ইন্তেকাল হয়ে গেছে। এই মুআবিয়া কে নন? মুআবিয়া ইবনে আবি সুফিয়ান নন, ইনি মুআবিয়া ইবনে মুআবিয়া। হযরত মুআবিয়া ইবনে মুআবিয়ার ইন্তেকাল হয়ে গেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো নাই। রাসূল বললেন, জিবরিল আলাইহিস সালাম জমিনকে মদিনায় তৈয়বা থেকে আমি পর্যন্ত তং করে দিয়ে, সংকীর্ণ করে দিয়ে মুআবিয়ার লাশ আমার চোখের সামনে তুলে ধরেছে। পড়ো জানাজা। জানাজা শেষে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত মুআবিয়াকে আল্লাহ তাআলা এতটা দামি বানালেন কিভাবে? মদিনায় তৈয়বায় তার লাশ, আপনি এখানে 1600 মাইল দূরে মদিনায় তৈয়বা তার লাশ আপনার সামনে তুলে ধরা হয়েছে, আপনি তার জানাজা পড়েছেন, এত মর্তবা আল্লাহ তাআলা তাকে কেন দিলেন? আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল, তাকে এত মর্তবা কেন দেওয়া হলো? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী সূরা ইখলাসকে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। কে পড়বে? আমি পড়ব। জওয়ানরা, তোমাদের সময় হবে? সময় হবে তোমাদের? মোবাইলের পেছনে আর কত দিবা? আল্লাহ আমাকে তৌফিক দান করেন। কথা দূর চলে গেছে, কথা দূর চলে গেছে প্রসঙ্গক্রমে। আমি পড়তেছিলাম কালেমায়ে তৈয়বা, মনে আছে আপনাদের? পড়তেছিলাম কি বলেন? কালেমায়ে তৈয়বা। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালেমা তৈয়বা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো ইনশাআল্লাহ, বলেন চোখে দেখো না, যারা কালেমায়ে তৈয়বা পড়ে তাদের চেহারা কেমন ফর্সা হয়, চোখে দেখো না তোমরা। এদেশে কোনো হিন্দুর চেহারা, 70 বছরের হিন্দুর চেহারা সুন্দর আছে? জোরে কেন আছে? 80 বছরের কোনো হিন্দু মহিলার চেহারা সুন্দরী আছে? 70 বছরের কোনো হিন্দু পুরুষের চেহারা সুন্দর আছে? আর 70 বছরের মুরব্বীর চেহারা সুন্দর আছে এরকম মুসলমান আছে কিনা? এই মসজিদের দিকে তাকান তো, কি হয়? বাবা আপনার বয়স কত? বাবা এই বাবার বয়স, এই বাবা আপনার বয়স কত? বাবা কত বছর? 70। আরো আছে, একসাথে 4 জন বসে আছে। কি শাইখুল হিন্দ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে কেউ একজন জিজ্ঞেস করেছে, হুজুর, আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় কেন? আর বেনামাজি আর বেঈমান আর কাফের আর ফাসিক যত বুড়ো হয় চেহারা তত বিশ্রী হয় কেন? শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ বলেন, কোন দুলাকে যদি যুবককে সাজিয়ে গুছিয়ে শ্বশুরবাড়ির দিকে নিয়ে যাওয়া হয়, শ্বশুরবাড়ি যত কাছে হয় তার চেহারা তত সুন্দর হয়। আর কোনো যুবককে যদি বেঁধে জেলখানা নিয়ে যাওয়া হয়, জেলখানা যত কাছে হয় তার চেহারা তত ফ্যাকাশে হয়। বলে আল্লাহ ওয়ালারা যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয়। কি হয়? আর বেনামাজি আর ফাসিক আর ফুজ্জার যত বুড়ো হয় চেহারা তত বান্দরের মতো হয়। কি লেগা? কারণ জাহান্নাম তত কাছে হয়। আরে কথা কই না? এই জন্য জিকির কি করে বলেন? দুনিয়াতেই চেহারাকে সুন্দর করে দেয়। সুবহানাল্লাহ বলবেন। যদি ফেয়ার এন্ড লাভলি দিলেই সুন্দর হয়ে যেত তো বুশে ওবামার বউ এত বেডকে থাকতো না। কথা কেন? তোমরা মনে করছো তুঙ্গ বাজারে ফেয়ার এন্ড লাভলির বেড যোগ্য দিয়ে রেখেছে? ধোকা ধোকা বলেন না, কি বলেন? আবার বলেন এগুলো কি? সব ধোকা।
বুঝলাম না, সব ধোকা। মা গররাকা বিরব্বিকাল কারীম, সব ধোকা ধোকা ধোকা। বলেন কি কি ধোকা ধোকা? আবার কোন সব কি বলেন? ধোকা। দেখবেন আপনার দেশে আছে কিনা জানি না, সিএনজি করে লাইট বেছে আসেনি? একটি লাইট কিনলে দুটি পাবেন, একটি কিনলে আরেকটি ফ্রি, একটি কিনলে আরেকটি ফ্রি। কয়নি কনা? দিনও যায় বেশি দিন, আলোও যায় বেশি, দিনও যায় বেশি দিন, আলোও যায় বেশি। 100 টাকা দিয়ে 2টা এলইডি লাইট কিনছেন, কেনার পরে এই বেটা যাইতে যাইতে নষ্ট হয়ে গেছে। আর বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ কিনছি বাস্তব। এত মিথ্যা কথা হেঁটে কিভাবে এত সুন্দর করে খাওয়া? আর আমি সূরা ইখলাস বললে 10টা বাড়ি দিবে, এটা আমি বলতে পারলাম না। কালেমা তাইয়্যিবা 100 বার পড়লে আল্লাহ তাআলা হাসরের ময়দানে কি করে দিবেন? চেহারা পূর্ণিমার চাঁদের মতো করে দিবেন, এটা আমি কইতে পারলাম না আপনাদেরকে। আর না কইতে এখন আপনাদের কাছে এগুলো আনোখা লাগে, আনোখা। কি ওয়াজ করে এগুলো? কি ওয়াজ? আনে খুশি হইলো আইন কইম, না খুশি হইলো আইন কইম, দাওয়াত আবার দিলেও কইম, না দিলেও কইম। আমাদের নবীজি বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবাদুন মুসলিম, কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না ইল্লা দাখালাল জান্নাহ, যে করবে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, দুটো আমল কি? রাসূল বলেন হুমা ইয়াসির, এই দুটো বড় সহজ। ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প, করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই আমলটা একটু বলে দিন না। রাসূল বললেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। ঘড়ি ধরেন ঘড়ি ধরেন, কটা বাজে? 34 কটা? 11:21। আচ্ছা 40 শুরু করি। ধরুন মিনিট ধরেন, সেকেন্ড ধরেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 1 মিনিট হয়েছে নি? না হয় নাই, হয়েছে 1 মিনিট। কত তাসবিহ পড়া হয়েছে? পুরস্কার কি? জান্নাত। জান্নাত জান্নাত। কত মিনিট? 58 57 হ্যাঁ হ্যাঁ ধরি 1 মিনিট। 1 মিনিটে জান্নাত বলেন। হ্যাঁ আজ থেকে পড়বো। আমরা যারা ইমাম আছি, আমরা যদি মুসল্লিদেরকে নিয়ে পড়তাম তো কেমন হইতো? ভালো হতো, ভালো হতো। হ্যাঁ ভালো হতো। পড়ি না যে ছোটবেলা বুঝলাম না, জোয়ানবেলা করলাম না, বুড়াবেলা ফেললাম না। বলেন ছোটবেলায় কি বুঝলাম না, জোয়ানবেলা করলাম না, বুড়াবেলা। আর প্রতিদিন ছতানায় কি কয় জানেন নি? প্রতিদিন ছতানায় কি কয় শুনবেন নি? সালাম ফিরাবার পরে শয়তান এসে কয় তোমার এখনো ওয়াজ আছে, উঠো। এতে যে কত নম্বরের হার আমি আল্লাহ ছাড়া কেউ জানি। রাসূল বলেন قد جاء احدكم يعني الشيطان,
সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে, অকাদ ইউযাক্কিরু হাজাতাহু, এসে তার কোনো প্রয়োজন তাকে মনে করিয়ে দেয়। মা বোনকে কি বলে জানেন? এই তোর মাইয়া হানি তোর দৌড় দে, জীবনে ফিসে কোনোদিন হবে না, অমনি হচ্ছে। আবার মেয়েদেরকে কি বলে? তুমি না চুলায় ভাত দিয়ে আসছো, ভাত নষ্ট হয়ে যাবে। আজকে প্রমাণ হলো 1 মিনিট লাগে না, পৃথিবীর কোনো অসুবিধা হবে না। করবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাকে তো বলেন ইনশাল্লাহ, বলেন করবো তো ইনশাল্লাহ। জওয়ানরা তোমরা শুকর আদায় করো যে তোমরা অল্প বয়সে এটা শুনে গেছো, আমরা শুনতে দেরি হয়ে গেছে। তোমরা অল্প বয়সেতে কি করছো? আমরা শুনতে কি হয়ে গেছে? দেরি হয়ে গেছে। যদি আমাদের হুজুররা আমাদেরকে আরো আগে বলতেন, আমাদের অনেক ফায়দা হয়ে যেত। কি এরপরে রাসূল বলেন ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এখানে যদি 1 মিনিট লাগে তো 100 বার পড়তে কয় মিনিট? 3 মিনিট, 2.5 মিনিট লাগে, 2.5 মিনিট। তাও আমগো মোতামশা বুঝলে লাগবে 2.5 মিনিট, মাদারনগরে মোতামশা বুঝলে লাগবে 2.5 মিনিট, আন্নাগর লাগবে 1.5 মিনিট। আমগো তো আদায় লাগবে, আপনারা বেশি এক্সপার্ট হয়ে গেছেন। কি আপনারা তো এভাবে পড়বেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আজ থেকে এভাবে পড়বো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন আমি হায়াত আর মউত বানিয়েছি শুধুই দেখার জন্য কারটা কত সুন্দর। আজ থেকে এভাবে পড়বো, সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পড়েন পড়েন পড়েন, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। করবো তো ইনশাআল্লাহ। তাহলে এবার ঘুমাবার সময় 33 33 34 বলেন। ঘুমাবার সময় 33 33 5 ওয়াক্ত নামাজের পরে 10 10 10, 5 ওয়াক্ত নামাজের পরে 10 10। 3 নম্বর সবক 5 ওয়াক্ত নামাজের পরে রাসূল বলেন যে 5, আরেক হাদিস 5 ওয়াক্ত নামাজের পরে যে 33 33 34 বার পড়বা, গুফরাত লাহু খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে। ওয়া ইন কাসুরাত, যত বেশি হোক না কেন। সুবহানাল্লাহ। আরেক হাদিস গুফরাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা যাবাদিল বাহর, যদি সমুদ্রের ফেনা বরাবর হোক না কেন রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আজ থেকে করব তো ইনশাআল্লাহ। কয়টা সবক শিখছি? 3টা। আপনি ভুলে গেছেন আর কাছে বই জেহান ছুটে গেছে। আয়াতুল কুরসি একটা, 4টা হয়েছে না? আয়াতুল কুরসি, তারপর 10 বার 10 বার 10 বার 2 নাম্বার। 3 নাম্বার কি? 33 33 34। 4 নাম্বার কি? ঘুমাবার সময় 33 33 34। মুখস্থ হয় না, আবার কোন? আমি এখন 3 জন 3 জন করে বয় তাকরা করাম, যাইতাম না, বহুত কষ্ট করি আছি। বিবি বাচ্চাতন বিদে লয়ে এসেছি, আইনের সময় আমার সাথীরা বিবি বাচ্চাতন বিদে লয়ে এসেছে, যে বঙ্গোপসাগর পাড়ে দিতে হবে, তখন বিদে দিতে আছে। 1 নম্বর সবক কি? সবাই বলে না। 2 নম্বর সবক সূরা ইখলাস কয়বার? 10 বার করে কয়বার পড়বো? যা পারি 50 বার। 3 নম্বর সবক 10 10 সুবহানাল্লাহ 33 33 34। 4 নম্বর ঘুমাবার সময় 33 33 34। 5 নম্বর কালেমায়ে তাইয়্যিবা রোজানা 200 বার। ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। এবার একজনে উঠে সাহস করে কোন যে হুজুর সবক বেশি হয়ে গেছে, আর দিয়েন না। আরো দিব সবক? আরো দিব? মানে স্যার
আর ন মনে রাখতে তো না না আরেকটা না আরেকখানি কমপক্ষে প্রতিদিন 100 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা যদি ডেইলি 100 বার পড়তে পারেন, বলেন ডেইলি কতবার পড়তে পারেন? 100 বার পড়তে পারেন, তাহলে মজার খবর আছে। মজার খবর আছে, কোন কি খবর? মজার খবর আছে। আল্লাহর কসম খেয়ে বলা যায় যে এটা যত বেশি পড়বে আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাত তত সুন্দর করে দিবে। এই লোকের কোনো নেকি আল্লাহ তাআলা ছুটতে দিবে না, এই লোকের দ্বারা কোনো গুনাহ আল্লাহ তাআলা হতে দিবেন না, এই লোককে আল্লাহ তাআলা কখনো দারিদ্রতা দিয়ে কষ্ট দিবেন না, এই লোকের সন্তানগুলোকে আল্লাহ তাআলা কখনো কষ্ট দিবেন না। আপনি পরীক্ষা করে দেখতে পারেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আপনি কি করতে পারেন বলেন? আচ্ছা, আপনি অসুস্থ তো আপনি দুরূদ শরীফ পড়ুন, বাবা অসুস্থ তো আপনি দুরূদ শরীফ পড়ুন, মা অসুস্থ তো আপনি দুরূদ শরীফ পড়ুন, ছেলে অসুস্থ তো আপনি দুরূদ শরীফ পড়ুন, ছেলে মেয়ের পেরেশানি তো আপনি দুরূদ শরীফ পড়ুন। দেখবেন আল্লাহর কসম সমস্ত পেরেশানি থেকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের দুরূদ শরীফ কম কেন? আমাদের জিকির কম কেন? কারণ আমাদের দিলে আল্লাহ তাআলার মহব্বত কম। কি বলছি? আমাদের দিলে কি কম বলেন? আল্লাহ তাআলার মহব্বত কম। এবার দেখেন, আমি যদি দুরূদ শরীফ পড়ি আল্লাহ তাআলা আমার জন্য রহমতের সবগুলো দুয়ার খুলে দিবে। আমি যদি দুরূদ শরীফ পড়ি আল্লাহ তাআলা আমার জন্য সবগুলো রহমতের দুয়ার খুলে দিবে। কতটি দুয়ার, কতটি রহমতের দুয়ার আছে আল্লাহ তাআলার কাছে, কতটি রহমতের দুয়ার আছে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আমি যদি দুরূদ শরীফ পড়ি আল্লাহ তাআলা সমস্ত রহমতের দুয়ার খুলে দিবে। আল্লাহ তাআলা এই মসজিদে যত মানুষ থাকুক আর না থাকুক আমার জন্য আল্লাহ তাআলা আমি যখন মসজিদে ঢুকি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহ রহমতের সবগুলো দুয়ার খুলে দেন। দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা রহমতের সবগুলো দুয়ার খুলে দিবে। বলেন দুরূদ শরীফ পড়লে কি করবে বলেন? আল্লাহ তাআলা রহমতের সবগুলো দুয়ার খুলে দিবে। হায় রে হায় রে, দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা কি দেন? তোমরা যখন আমার উপরে দুরূদ শরীফ পড়ো আর আমার উপরে সালাম পড়ো, তোমাদের দুরূদ আর সালাম আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। আমি যখন দুরূদ শরীফ পড়ি আমার রাসূলের কাছে যদি গিয়ে ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের অমুকের ছেলে অমুক আপনাকে সালাম বলেছে, তখন রাসূল যদি বলেন ওয়া আলাইকুম সালাম, তখন কেমন হবে ব্যাপারটা? অনেক মজা হবে। কে পড়বে? আমি পড়ব না, ফেসবুকে জিন্দেগি দিবা। যখন ওই আমরা কিসে করে আইছি স্পিড বোর্ডে যখন আইবা তখনও কানে হেডফোন লাগাই রাখবা, তো ঢুকতে ঢুকবে দেখবা খুব মজা হবে। বেহায়া বেলাজা বেশরম, ডর লাগে না আল্লাহরে? জোরে কয় না। আজকে দেখছি না হেডফোনওয়ালা আমার সামনে বসে হেডফোন লাগাই, উত্তাল তরঙ্গে নিজেরে ঢেলে দিয়ে আসে গান শুনে। উম্মতে মুসলিমার কি হয়ে গেল? হইল কি তোমার? তুমি আর ইহুদি এক হয়ে গেলা কেন? এক জানোয়ারের বাচ্চা আমার সামনে বসছে আজকে, তার প্যান্ট এখানে এতটা ছেঁড়া, তার রানে টুকরো দেখা যায়। এরা বেহায়া বেলাজা বেশরম বেগায়রত। ও আর ইহুদির বাচ্চার মধ্যে পার্থক্য কোথায়? তোমার চুলের ডিজাইন এমন কেন? তোমার চুলের ডিজাইন এমন কেন? তোমার প্যান্টের ডিজাইন এমন কেন? কেউ তোমাকে শিখিয়েছে? তোমার জন্য কি মুহাম্মদ রাসূলুল্লাহ কাঁদে নাই? এখনো কাঁদে না মদিনায় তয়্যিবা? তুমি স্পিড বোটে উঠেও তোমার হেডফোন নামে না তোমার কান থেকে। এই দৃশ্য শুধু আমি দেখছি না, আপনারাও দেখছেন কখনো? কি কি মালিকের সাথে কি তামাশা করছো তুমি? মালিক ছাড় দেন ছেড়ে দেন না, মুখস্থ করেন
মালিক কি দেন বলেন? ছাড় দেন। মালিক ছাড় দেন, ছেড়ে দেন না। তুমি আর কত ছবি দেখলে তোমার চোখের শুকর আদায় হবে? আর কত ছবি দেখলে তুমি তোমার রবের সাথে যুদ্ধ করা বন্ধ করবা? তুমি কার সাথে যুদ্ধ করছো? তুমি কার সাথে যুদ্ধে লিপ্ত হয়েছ? তুমি তোমার রবের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছ। তুমি দোকানে বসে বসে টেলিভিশন দেখছো, তুমি তোমার রবের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছ। গত সিডরে তোমাকে ধ্বংস করে দেয় নাই, এটা কি রব তোমার উপরে এহসান করেছে কিনা বলো? আর তুমি এহসানের জবাব দিচ্ছ টেলিভিশন দিয়া। কই বুঝতে পারতেছি না তো কি? গত নারগিসে তোমাদেরকে ধ্বংস করে দেয় নাই, এর জবাব দিচ্ছ তুমি টেলিভিশন দিয়া। কি এই দ্বীপের মতো দ্বীপকে ধ্বংস করে দিতে রবের কতক্ষণ লাগবে? বলে না। এরপরেও তুমি কেন গুনাহ করছো? এরপরেও কেন ছুটে আসছো না মসজিদের দিকে? ঠিক তোমার বিবেককে শতবার, আর ওদের বিবেককে শতবার ঠিক, যারা তোমাদেরকে বিকৃত করছে। কে দিয়েছে তোমাকে এই থিংস আর এই চিন্তা চেতনা? তোমার প্যান্ট এখান দিয়ে তুমি কেটে রেখেছো, তুমি কাকে দেখাবার জন্য? তুমি বেহায়া, তুমি বেলাজা, তুমি বেশরম, তুমি বেগায়রত, তুমি বেঈমান। তুমি 24 ঘন্টা মোবাইলে কি দেখছো? তুমি কি কখনো তোমাকে ভেবে দেখেছো এর ফিউচার কি হবে? বুঝো না কথা? তুমি কি চিন্তা করে দেখেছো এর ভবিষ্যৎ কি? তোমাদেরকে অটো পাস দিয়ে অটো সর্বনাশ করছে, কেন তুমি ভাবছো না? আরে ভাইয়া, অটো পাস অটো সর্বনাশ বলেন, কি বলছি বলেন? অটো পাস অটো সর্বনাশ। কি হইল তোমার? এজন্য ফাফিরু ইলাল্লাহ। বন্ধু, আমার সত্য কথার জন্য মাফ করবো আমাকে। বন্ধু, আমার সত্য কথার জন্য আমাকে মাফ করবা। দিল তো চায় তোমাদের কলেজে হাত দিই, কে তোমাদের শিরা হাত দিবে? তবলিগ তো টুকরো করে দিছে, কে তোমাদের শিরা হাত দিবে? কে তোমাদেরকে তোমাদের পিঠে হাত দিয়ে বুঝাবে? কে তোমাদের পায়ে হাত ধরে মসজিদে নিবে তোমাদেরকে? বাজারগুলো কেন এভাবে আবাদ আর মসজিদগুলো কেন এভাবে বরবাদ? মাওলানা জুবায়ের এত বড় সুন্দর করে বলেছেন, সিএনজিতে 5 জন একসাথে বসতে কোনো অসুবিধা হয় না, শুধু মসজিদে একসাথে দাঁড়াতে খুব অসুবিধা হয়। জালেম সিএনজিতে উঠতে, কে কোন জালেম সিএনজিতে উঠতে ওযু করে উঠে? কোন জালেম সিএনজিতে উঠতে কুলি করে উঠে? কোন জালেম সিএনজিতে উঠতে নাকে পানি দিয়ে উঠে? কোন জালেম সিএনজিতে উঠতে হাত ধুয়ে উঠে? কোন জালেম সিএনজিতে উঠতে পা ধুয়ে উঠে? আমরা তো মসজিদে সবসময় আসার সময় মুখও ধুই, নাকেও পানি দেই, শরীর মুখও ধুই, গালেও পানি দেই, গড়গড়াও করি, হাতও ধুই, পাও ধুই, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা মসজিদে আসি। কি কে আমাদেরকে ধোঁকা দিল? কেন আমরা আমাদের নিজেদের পায়ে কুঠার মারলাম? ওরা বলে দিয়েছে মসজিদে যেও না, আমরাও মসজিদে যাই নাই। বাস্তব না বাস্তব? ছোট্ট কতর কাহিনী শোনাই, নিজের কাহিনী না শোনানোই ভালো। যেদিন দিয়েছে লকডাউন, সেদিন মুশতাকুন নবী বিছানা মসজিদে ফেলে দিয়েছি। আমি বলছি মসজিদ থেকে হয় আমার লাশ বের হবে, আর না ফ্রিজন ব্যানে আমার তুলবে, এর আগে আমি এখান থেকে বের হব না। আমি সেদিনেই বুঝছি এটা লকডাউন, করোনার নামে লকডাউন নয়, এটা উম্মতে মুসলিমাকে ধ্বংসের ষড়যন্ত্র। আমি প্রথম দিন বুঝছি, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি সেদিন থেকে মসজিদে বিছনা ফেলে দিছি। আমি বলছি এখান থেকে আমার লাশ বের হবে, আমি বের হব না। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমার মসজিদে এক বেলার জন্য জামাত তারাবি নামাজ পাবন্দির সাথে কোনোটাই হয় নাই। রব যেভাবে বলেছে, রাসূল যেভাবে বলেছে, এভাবে হয়েছে। আমি তো আমার লাশ বের হবে। পরে আমার বন্ধুরা সাথীরা মিলে আমারে গ্লাসের রুম বানাই দিচ্ছে, গ্লাসের রুম। ঠিক আছে, আপনার আমি কই গ্লাসের রুম, খাট বাইরে হবে কিনা মাফি বানাও, খাট বাইরে হবে কিনা মাফি বানাও, যেখান থেকে খাট বাইরে হবে কিনা মাফি বানাও। আমি আর মসজিদ থেকে বের হচ্ছি না। মাওলানা বড় সুন্দর বলেছেন, হাইয়া আলাল ফালাহ। মসজিদ করোনা হওয়ার জায়গা না কামিয়াবির জায়গা? জোরে বলো, জোরে বলো। এই জন্য একটা স্লোগান তোলো,
যদি করোনা থেকে বাঁচতে চাও, যদি করোনা থেকে বাঁচতে চাও, 5 ওয়াক্ত মসজিদে চলে যাও, 5 ওয়াক্ত মসজিদে চলে যাও। যদি করোনা থেকে বাঁচতে চাও, যদি করোনা থেকে বাঁচতে চাও, 5 ওয়াক্ত নামাজে মসজিদে চলে যাও। 5 ওয়াক্ত নামাজে মসজিদে চলে যাও। আল্লাহর কসম, 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 মসজিদে গেলে করোনা হবে না। যদি হয় মরবা না, যদিও মরো জাহান্নামে যাবা না। আর আমার এই থিওরি পারলে তুমি ঠেকাও, পৃথিবীর কোনো ইহুদির বাচ্চা পারলে ঠেকাও। তুমি যুক্তি দিয়ে ঠেকাবা, আমি বলবো ঠিক আছে, হাসরের ময়দানে প্রমাণ হবে। যাবো তো মসজিদে ইনশাআল্লাহ, আবার বলেন যাবো তো ইনশাআল্লাহ। মসজিদে যাবে যে করোনা হবে না তার, যদিও হয় মরবে না, যদিও মরে জাহান্নামে যাবে না। আর মসজিদে যাবে না যে, বলেন মসজিদে যাবে যে যদিও করোনা থেকে যদিও না বাঁচে, মরণ থেকে বাঁচবে না। মসজিদে যাবে না যে করোনা থেকে যদিও বেঁচে যায়, মরণ থেকে বাঁচবে না, জাহান্নাম থেকে বাঁচবে না। যাবো মসজিদে ইনশাআল্লাহ, হাত তোলেন, তোলেন, যাবো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, মসজিদে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মনে কষ্ট পাইছেন নিজে বলতে, চলো মসজিদে যাবো ইনশাআল্লাহ। ওখানে জীবনে করোনা হবে, করোনা আমাদের জন্য আসেনি, করোনা আসছে দুর্নীতিবাজদের জন্য। কি এই জন্যই তো সেলিব্রিটিটা নাই, এই জন্যই তো রাগব ভুয়াগুলো নাই। মৌলানা বলেছেন আল্লাহকে যে ভয় করে না, করোনাকে সে ভয় করে। আল্লাহ করোনা স্বয়ং নিজে বলে, করোনা বলে আমার নাম করোনা, তুমি কেন আল্লাহকে ধরো না? আমার নাম করোনা, তুমি কেন মসজিদ ধরো না? আমার নাম করোনা, তুমি কেন কোরআন ধরো না? আমার নাম করোনা, তুমি কেন জিকির ধরো না? আমার নাম করোনা, তুমি কেন আল্লাহ আল্লাহ সুবহানাহু ধরো না? মাশাআল্লাহ। এরপরেও বুঝি নাই, মাস্ক দিয়ে যদি করোনা থেকে বেঁচে যেত, আমেরিকাতে একটাও মরতো না। হাত ধোয়া দিয়ে যদি করোনা থেকে বেঁচে যেত, আমেরিকাতে একটাও মরতো না। যদি তোমার ঘরে থাকুন দিয়ে আমেরিকা থেকে করোনা থেকে বেঁচে যেত, একটাও মরতো না আমেরিকাতে। রব্বে কারীমের আযাবকে নিয়ে প্রহসন করছো, আযাবকে নিয়ে বাইসলামি করতেছে। বাইসলামি কি করতেছে বলেন? বাইসলামি করে, কি করে? আবার ফাইসলামি করে। বাইসলামি ফাইসলামি কি? ঘরে থাকুন, নিরাপদ থাকুন, মাস্ক পরুন, বেশি করে হাত ধরুন। কি আমাদেরকে শিখাচ্ছে হাত ধুইতে? আমরা তো তাহাজ্জুদেও ধুই, ফজরেও ধুই, জোহরেও ধুই, আসরেও ধুই, মাগরিবেও ধুই, এশায়ও ধুই, ঘুমানোর সময়ও ধুই। এজন্য পৃথিবীতে যারা অজু করে তারা এখনো মরে নাই, তারা অজু ছাড়া রয়েছে, তারাই অধিকাংশ গেছে। বাস্তব না বাস্তব? আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করেন। এখন নামাজ পড়বেন কিভাবে যদি আপনার সন্তানকে মাদ্রাসায় না দেন? বলেন, সন্তানকে মাদ্রাসা না দিলে করোনা থেকে আপনিও বাঁচবেন না, আপনার সন্তানও বাঁচবে না। করোনা শেষ কথা নয়, এরপরে আল্লাহর খাজানা আরো আছে। এরপরে আল্লাহর খাজানা কি আছে বলেন? ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি হালকা হালকা আযাব দেই, ভারী আযাবের আগে দেখি ওরা ফিরে আসে কিনা। করোনা হালকা আযাব না ভারী আযাব? হাঁচি আর কাশি যদি এত ভয়াবহ হয়, আকবরটা কেমন হবে? কেমন হবে? হাঁচি আর কাশি যদি এত ভয়াবহ হয়, আকবর কেমন হবে? উলামায়ে উম্মত কেমন হবে আকবরটা? এজন্য নিজের সন্তানকে বাঁচান, নিয়ত বানান। এই যাদের সন্তান আছে তারাও নিয়ত করেন, যাদের সন্তান নাই তোমরাও নিয়ত করো, যখন সন্তান হবে আমি আমার সন্তানকে কোরআনে কারীম শিখাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। যারা সন্তানদেরকে কোরআন শিখাননি ইস্তেগফার করেন, আল্লাহর কাছে মাফ চান। জুলুম করছেন আপনি, আপনি কি করছেন বলেন? যে তার ছেলেকে কোরআনে কারীম শিখায় নাই,
যে তার মেয়েকে কোরআনে কারীম শিখায় নাই, ওই বাবা কুলাঙ্গার বাবা। ওই বাবা না হলে ভালো ছিল। রাগ করছেন নি কেউ? রাগ করলে আর কি হবে? আগামী বছর দাও রেডি হয়ে গেছে, আপনি ক্যান্সেল করেন না, দিতেন না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দুঃখে বলছি, আপনার ছেলেকে কোরআন শরীফ শিখান, মেয়েকে কোরআন শরীফ শিখান। 3টা বছর আমাদের কাছে তুলে দেন, 3টা বছর এই জামিয়া তুলে দেন। এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছে সেখানে পাঠান। যেই ছেলে আল্লাহ চিনে ওই ছেলে আব্বা চিনবে, যেই ছেলে আল্লাহ চিনে ওই ছেলে আম্মা চিনবে। আব্বা লিখতে সরেয়া, আম্মা লিখতে সরেয়া, আল্লাহ লিখতে সরেয়া। সুবহানাল্লাহ বলবেন। আবুল লিখতে আলিফ, উম্মুল লিখতে আলিফ, আল্লাহ লিখতে আলিফ। নিজে নিজের সাথে জুড়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে আল্লাহকে চিনবে সে অবশ্যই আব্বাকে চিনবে। এজন্য 3 রাস্তা ধরতে হবে। 3 রাস্তা বলেন বলেন বলেন। 3 রাস্তা, কোন এক রাস্তা ধরো। 1 নাম্বার পড়ো মাদ্রাসায়, 2 নাম্বার বের হও আল্লাহর রাস্তায়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন, পড়ো মাদ্রাসায়, বলো। 2 নাম্বার বের হও আল্লাহর রাস্তায়, 3 নাম্বার ধরো কোন আল্লাহ ওয়ালার দামান, ধরো কোন আল্লাহ ওয়ালাকে ধরো। এছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। বার্মিজরা বাঁচতে পারে নাই, কাশ্মীরিরা বাঁচতে পারে নাই, আমরাও সিরিয়ারা বাঁচতে পারে নাই, ইয়ামানিরা বাঁচতে পারে নাই। এবার আমাদের পালা। আমাদেরকে সরিয়ে দিয়ে আপনাদেরকে আদর করবে, বিষয়টা এমন না। আর বুঝেন নাই কথা বলেন। ওলামায়ে উম্মত ছাড়া জাতির হাল কি হবে? রাখাল ছাড়া ছাগলের হাল যেমন হয়। কি বলছি বলেন? ওলামায়ে উম্মত ছাড়া জাতির অবস্থা কি হবে? রাখাল ছাড়া ছাগলের যেই হাল হয় সে হাল হবে। তোমরা ভেবো না মামুন হককে মাইনাস করে, আল্লামা বাবুল নবীকে মাইনাস করে, মাওলানা খালেদ সাইফুল্লাহ ইউবিকে মাইনাস করে তোমাদেরকে আদর করবে, বিষয়টা এমন না। কিন্তু ওদের জেনে রাখা উচিত, আমাদের কণ্ঠকে স্তব্ধ করা যাবে, লেকিন দিনের চিরাগ সূর্যকে নিভানো যাবে না। ইমাম আযম আবু হানিফাকে জেলে দেওয়া হয়েছিল, লেকিন ইসলামের কোনো অসুবিধা হয় নাই। ইমাম বুখারীকে জেলে ফুরানো হয়েছিল, ইসলামের কোনো অসুবিধা হয় নাই। ইমাম ইবনে তাইমিয়াকে জেলে দেওয়া হয়েছে, ইসলামের কোনো অসুবিধা হয় নাই। শেখুল হিন্দ মাহমুদুল হাসানকে মালটা দ্বীপান্তরিত করা হয়েছে, ইসলামের কোনো অসুবিধা হয় নাই। ইসলাম ব্যক্তির সাথে সম্পর্কিত নয়। আল্লামা আহমদ শফি চলে গেছে, ইসলামের কোনো অসুবিধা হয় নাই। বাবুনগরী চলে গেলে ইসলামের কোনো অসুবিধা হবে না। মুস্তাফা নবী চলে গেলে ইসলামের কোনো অসুবিধা হবে না। যে ইসলামের বিরুদ্ধে টাক্কা লাগাবে তার ধ্বংস নিশ্চিত। গিনিস বুকে তুলে রাখো আমাদের বক্তব্যগুলো, তুলে রাখো গিনিস বুকে আমাদের বক্তব্যগুলো। আমাদেরকে মাইনাস করলে দিন ধ্বংস হবে, বিষয়টা এমন নয়। বিষয়টা কি নয় বলেন? বলেন সাথে সাক্ষাৎ করবা যেদিন তুমি জান্নাতে যাবা, আমি রব্বুল আলামিন বলবো সালাম। কে বলবে সালাম? আমি বলবো রব্বুল আলামিন। আর কি দিবেন? এবার রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম, ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা, দামি 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 পুরস্কার তোমার জন্য রেডি করে রেখে দিয়েছি। আমি বললাম রব্বুল আলামিন দামি দিবেন, বড়ও দিবেন কিনা? তো হ্যাঁ বড়ও দিব। والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। এখানে বলছে আজরে আজিম, ওখানে বলছে আজরে করিম। আমি বললাম রব্বুল আলামিন সুন্দরও দিবেন কিনা? হ্যাঁ হ্যাঁ আজরান হাসানা, হ্যাঁ সুন্দরও দিব। আমি বললাম রব্বুল আলামিন সুন্দরও পাইলাম, বড়ও পাইলাম, দামিও পাইলাম, তবে কয়দিনে শেষ করে দিবেন কিনা? না 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 আজরান, সূরা 3 আজরুন গায়রু মামনুন। চলো বন্ধু নিয়ত করি আজ থেকে, চলো বন্ধু নিয়ত করি আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। না এই শুধু একবার ইনশাআল্লাহ করে হতো না, পড়বো তো ইনশাআল্লাহ। তাসবিহাতগুলো পড়বো তো ইনশাআল্লাহ। সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো তো
ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসাখানাকে মহব্বত করবেন তো? মাদ্রাসাকে মহব্বত করতে হয় 3 জিনিস দ্বারা: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। করেন কয় জিনিস? কি কি? মুখস্থ করে না। দোয়া, মাল, সন্তান। বলেন দোয়া, মাল, সন্তান। 3টা যদি একসাথে দেন এই মাদ্রাসা টিকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। যদি সুযোগ থাকে এই 6টা বই একসাথে, 6টা বই একসাথে পুরো সেট, আল্লামা ওলিপুরীর একটা কিতাব, আমার 5টা কিতাব, যদি সুযোগ থাকে কালেমায়ে তৈয়বা কি কেন কিভাবে, দুরূদ শরীফ কি কেন কিভাবে, ইস্তেগফার কি কেন কিভাবে, আত্মার পরিশুদ্ধি কি কেন কিভাবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কি কেন কিভাবে, আল্লাহ কেমন, এই 6টা বই একসাথে আমার গাড়িতে পাওয়া যাবে। 200 টাকা দিয়ে কিনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। একজন ইনশাআল্লাহ। এর লাগে নিয়ে 2 ঘন্টা ওয়াজ করছি। হ্যাঁ, পাচ্ছে না, আমার গাড়িতে আছে। এই গাড়ি কোথায়? মাশাআল্লাহ, গেটের সামনে গাড়ি আছে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যারা পারেন 200 টাকা দিয়ে একটা বই নিয়ে যাবেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। ঢাকার এক মেয়ে খুব অসুস্থ, মেহমানের মেয়ে। ঢাকার একজন মেহমান, ওনার মেয়ে খুব বেশি অসুস্থ, দোয়া চেয়েছেন। মেয়ের নাম রুকাইয়া বিনতে মুনির। আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া হবে মুস্তাফা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ ফরমান। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ ফরমান। আল্লাহ সন্দীপ হুজুর রহমতুল্লাহ কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ গোটা উম্মতের পক্ষ থেকে হুজুরের কবরকে, আল্লাহ হুজুরকে গোটা উম্মতের পক্ষ থেকে জাযায়ে খায়ের দিয়ে দেন মাওলা। আল্লাহ এই মাদ্রাসা হুজুরের রক্তের ফসল মাওলা। আল্লাহ আজকের সূরা ইখলাস, আজকের জিকির ও আজকার সবগুলো হযরতের কবরে পৌঁছিয়ে দেন মাওলা। হযরতের আহলিয়া মুহতারামা, হযরতের বিবি ঘরে আছেন, মাওলায়ে করিম শিফায়ে কামিল আজরার সাথে সুস্থতার সাথে হায়াত দান করেন। হযরতের সাহেব জাদাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। হযরতের খানদানকে আপনি কবুল ফরমান। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। আল্লাহ আজকে যারা কথা বলেছেন, কথা শুনেছেন, সকলকে আপনি কবুল ফরমান। মাওলায়ে করিম 63 বছরের তালিকা আমার নাম হয়তো সবচেয়ে ছোট আমি মাওলা। মাওলায়ে করিম 63 বছরের কথা আল্লাহ ওয়ালারা কথা বলে বলে কবরে চলে গেছেন মাওলা। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ 63 বছরের মাহফিলে যারা যতজন যতভাবে দিয়েছেন সকলকে আপনি কবুল ফরমান। কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা নসলকে মাদ্রাসাতে লাগিয়ে দেন মাওলা। আল্লাহ এক মেয়ে অসুস্থ রুকাইয়া, আল্লাহ তাকে শিফায়ে কামিল আজরা দায়েম নসিব করেন। আল্লাহ আমাদেরকে জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন, ফিকিরের মতো দিল দিয়ে দেন, আদার মতো চোখ দিয়ে দেন, আপনার মহব্বতের মতো দিল দিয়ে দেন, আপনাকে ভালোবাসার মতো দিল দিয়ে দেন। আল্লাহ আমাদের মাদারীনগর মুহতারাম হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। হুজুরের খানদানকে আপনি কবুল করেন। হুজুরের আহলিয়া মুহতারামাকে আপনি সুস্থতার হায়াত দান করেন। হুজুরের সন্তানদেরকে আপনি কবুল করেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের হায়াত দৌলতে ইলমের মধ্যে বরকত দিয়ে দেন। যারা যতভাবে অর্থ মাদ্রাসাতে দান করে, আজকের এই মাহফিলে যারা যতভাবে দান করেছেন, যারা যতভাবে মেহনত করেছেন, সকলকে আপনি কবুল ফরমান। আল্লাহ উস্তাদদেরকে আপনি কবুল ফরমান, ছাত্রদেরকে আপনি কবুল ফরমান, দোস্ত আহবাবদেরকে আপনি কবুল ফরমান। আল্লাহ আগামী দিনের মাহফিলটাকে আপনি ভরপুর কামিয়াব ফরমান, ভরপুর কামিয়াব ফরমান। আগামী দিনের মাহফিলটাকে আপনি সহজ করেন, কবুল করেন। আল্লাহ এই বয়ানগুলোকে মাওলা
উম্মতের হেদায়েতের জরিয়া করে দেন আল্লাহ। এই যুবকগুলোকে সত্য কথা বলেছি, মাওলায়ে করিম আমাকে আপনি মাফ করে এই যুবকগুলোকে হেদায়েত দিয়ে দেন মাওলা। এই যুবকদের হেদায়েতের জরিয়া করে দেন মাওলা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আল্লামা জুনায়েদ বাবুনগরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লামা মামুনুল হকের হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন। আল্লাহ আমাদের বড়দের হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন। কালকের এই মাহফিল আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহু আসবেন, তার আশা সহজ করে দেন, তার বয়ান করা সহজ করে দেন মাওলায়ে করিম। আপনি মেহেরবানি করে আমাদের কথাগুলোকে কবুল ফরমান আল্লাহ। জিকিরের মতো জিম্মা দিয়ে দেন। সুস্থতার নিয়ামত দিয়ে দেন, সুস্থতার নিয়ামত দিয়ে দেন, জিকিরের মতো হায়াত দিয়ে দেন, সুস্থতার নিয়ামত দিয়ে দেন মাওলায়ে করিম। সুস্থতার নিয়ামত দিয়ে দেন, ঈমান আমলের দৌলত দিয়ে দেন, ঈমান আমলের দৌলত দিয়ে দেন আল্লাহ। করোনা থেকে মুসলিম বিশ্বকে আপনি বাঁচান আল্লাহ। আমাদের হারামাইন আপনি খুলে দেন মাওলা, আমাদের হারামাইন আপনি খুলে দেন মাওলা। ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। আমাদের হারামাইন বন্ধ, আমাদের গুনাহের কারণে আমাদের উপরে সাজা মাওলা। আমাদের হারামাইন আপনি খুলে দেন মাওলা। আল্লাহ তোরা পর্যন্ত এতগুলো মানুষ নিয়ে কথা বলেছি মাওলায়ে করিম, আপনার জন্য বলেছি মাওলা। মাওলা সত্য বলেছি তো আপনার জন্য, নরম বলেছি তো আপনার জন্য আল্লাহ, আপনার জন্য বলেছি মাওলা। আপনি এক এক কথাকে আপনি কবুল করবেন আল্লাহ। গুনাহগুলো মুছে দেন মাওলা, আল্লাহ গুনাহগুলো মুছে দেন মাওলা। আগামী জিন্দেগি ঈমান আমলের জীবন দান করেন আল্লাহ। আমাদের কালকে ফিরে যাওয়া সহজ করে দেন মাওলায়ে করিম, সহজ করে দেন। জীবনের প্রতিটা পেছনের জীবনের প্রতিটা বয়ানের ভুলগুলো আপনি মাফ করে দেন, শুদ্ধগুলো আপনি জান্নাতে দিয়ে দেন মাওলা। আল্লাহ আগামী জীবন ভুল বলা থেকে মাফ করে দেন, শুদ্ধ বলার তৌফিক দান করেন, সহি কথা বলার তৌফিক দান করেন আল্লাহ। এই মাদ্রাসায় পড়ায় যারা কবরে চলে গেছেন তাদের কবরগুলোকে জান্নাতে টুকরো বানিয়ে দেন।